নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটা ডিম আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পটলগুলো এভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার পটলের মধ্যে থেকে বীজগুলোকে বের করে নেব একটি পাত্রে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আমি একটা বড় আলুকে 4 টুকরো করে 1 টুকরো কিন্তু নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এখন এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চাইলে আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো বা বেসন ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব একটা ডিম। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, এবারে সরিয়ে রাখছি। এবার পটলগুলো অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 5 মিনিট মতো। সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এক এক করে পটলগুলো দিয়ে দেব।
পটলগুলো এক পিঠ ভেজে নিয়েছি হালকা করে। এবারে যে পুরটা বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এভাবে গরম গরম ভাত দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা পটল খেতে ভালোবাসে না তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে, আর যারা ডিম আর পটল দুটোই খেতে তো ভীষণ ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে, আর একদমই কিন্তু অন্য স্বাদের হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।